অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হয়েছিলাম, যেটা বিগ থেকে অর্গানাইজ করেছিল। সেটাতে আমরা গ্লোবাল ইম্প্যাক্ট প্রোভাইডার হিসাবে ইন কনস্ট্রাকশন ফিল্ডে আমরা নমিনেট হই, আর তার মধ্যে আমরা একটা অ্যাওয়ার্ড পাই। ইনোভেটিভ বিল্ডিং অথবা আমাদের ক্লায়েন্টের যে ভালো পারফরমেন্স বা প্লাস বা টাইম টু টাইম বিল্ডিং হ্যান্ড ওভার, এই জন্য আগরতলার মধ্যে প্রথমবার আমরা এই অ্যাওয়ার্ডটা পাই। এটা বিগ এভিন থেকে আমাদের জিনিসটা নমিনেট করলো, আর এটার জন্য থ্যাংক ইউ বিগ এভিনকেও, আর আপনাদের সব প্রেসগুলোতে থ্যাংক ইউ। যে মানে বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ডিজাইন, হ্যাঁ, কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, এসব টাইপের বিল্ডিং আমরা করে থাকি। আর এখানে ফ্রন্ট এলিভেশন থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস আমরা এখানে আছে, কনস্ট্রাকশন রিলেটেড এভরিথিং। কতদিন থেকে শুরু হয়েছে? হ্যাঁ, তখন আমাদের শুধু দুটো প্রজেক্ট দিয়ে আমরা শুরু করি। এখন আমাদের মোটামুটি রানিং প্রজেক্ট 20, আর হ্যান্ড ওভার অলরেডি আমরা 50 অ্যাবাভ দিয়ে দিচ্ছি। নতুন ইচ্ছা ত্রিপুরা আরও নতুনভাবে মানে কনস্ট্রাকশন রিলেটেড আমরা নতুন কিছু আনতে পারি, আরও বেটার মনে করি। মানে আগরতলার মধ্যে মানে আর্কিটেকচার যুক্ত মাত্র ডিস্ট্রিকশন জাস্ট নতুন আসলো, মানুষ এখন এটাকে মানে চাইছে। রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা আসুন এখানে আর আমাদের কাজ দেখুন। আর যারা নিজেরা মানে সময় দিতে পারছেন না কনস্ট্রাকশন রিলেটেড কোনো রকমের কোনো সমস্যা নেই, আমার সাথে কনসাল্ট করুন। আর আমরা এতটুকু বলছি, গ্যারান্টি দিচ্ছি, আমরা সেই সার্ভিস আপনাদের প্রোভাইড করব। ওরা নিজে থেকে আমাদের নমিনেট, উনি আমাদের বোথ অফলাইন আর অনলাইন প্রেজেন্স দুইটা দেখে তারপরে আমাদের 2018 থেকে আমাদের কাজ চলছে, বা 2018 থেকে আমরা রেজিস্টার। ত্রিপুরা থেকেই শুরু। ত্রিপুরা থেকে শুরু। আর আগামী দিনে ইচ্ছা এটা কারা স্পেন্ড করার। প্রদীপ চৌধুরী, আমি সিভিল ইঞ্জিনিয়ার। আমরা দুজনেই পার্টনার নির্মাণ কনস্ট্রাকশন সার্ভিসেসে। এখন আমাদের মেন স্টার্ট হয়েছিল মানে মানুষের মধ্যে সেই সতর্কতাটা নেই, মানে মানুষ দেখছিলাম আমরা মানে কন্টিনিউয়াসলি বায়াসড হতো মিস্ত্রি হোক বা ডিলার্স হোক, তাদের থ্রুতে যে একটা জায়গা আছে না যে বেশি করে রড লাগান বেশি স্ট্রেংথ পাবে, এমন অনেক কয়েকটা পয়েন্ট আছে যেটা মানে মানুষদেরকে মিসইউজ করা হতো। ওই জায়গাতে আমরা এন্ট্রিটা নিই, মানুষের সেফটি অ্যান্ড ইকোনমিক্যাল দুইটা পোর্শনই আমরা দেখে তারপরে মানুষদেরকে আমরা গাইডেন্সটা দিই। আমাদের অফিস আমার বনমালীপুর রাম ঠাকুর আশ্রমের পাশে। আপনারা সবাই নিমন্ত্রিত থাকবে, আমাদের সাথে কথা বলুন, আসুন। আপনার যা যা কোয়েরি আছে, ফেসবুক ইনস্টাগ্রামও পেজ আছে, ওরা ইচ্ছা করলে এখানেও ডাইরেক্ট আমাদের যে কাজ হচ্ছে আর রানিং কাজও হচ্ছে এগুলো ফলো করতে পারে, আর এখান থেকে ওরা সব কিছু আপডেট করতে পারে। আমাদের শুধু প্রজেক্ট না, আমাদের কথা হলো আমরা যা যা কাজ ডেলিভার করেছি আমাদের ক্লায়েন্টদের থেকে আমাদের ফিডব্যাকটা নিয়ে তারপরে আপনারা দেখতে পারেন আমরা কীভাবে কাজ করি। হ্যাঁ, এখন আগে যেরকম মানুষের ব্রিক ওয়াল স্ট্রাকচার করে এসে মানুষ বিল্ডিং করে নিত, মানুষ এখন অনেকটা সচেতন। আগে নিজেরা সয়েল টেস্টিং করে, হ্যাঁ, সয়েলের কন্ডিশন দেখে এটার উপর বেস করে ফাউন্ডেশন ডিসাইড করা হয়, স্ট্রাকচারাল করা হয়, এরপরেই কনস্ট্রাকশন করা হয়। আমাদের কাছে যখন কাজ আসে কোনো, আমরা প্রিলিমিনারি স্টেপ হলো আমাদের সয়েল টেস্ট, তারপরে সাইট সার্ভে, ওইটার উপরে ডিপেন্ড করে তারপরে প্ল্যানিং হলে পরে আমরা পুরোটা স্ট্রাকচারাল ডিজাইন করি যে আমাদের কোন কোন ইয়েতে জোনের মধ্যে মানে রড কতটুকু হলে বা কংক্রিট রেশিও আমাদের কী হলে মানে এটার মধ্যে মানে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আসবে না ইন কেস অফ এনি আর্থকুয়েক, ওইটার উপরে ডিজাইন করার পরে ক্লায়েন্টের সাথে আমাদের ফাইনালাইজ হলে তারপরে আমরা কাজ করি। দুইটা পয়েন্ট থাকে যেটা নর্মালি আগরতলার মধ্যে সচেতনতাটা নেই, কারণ আমরা লো লাইন এরিয়ার মধ্যে আছি, আমাদের কাছে জল আসছে, আমাদের মানে এটাই আমরা নিশ্চিন্ত। কিন্তু ওইটাও আমাদের সঙ্গে সঙ্গে দেখতে লাগবে যে আগামী জেনারেশনের জন্য ওইটা যাতে কোনো প্রবলেম না হয়ে উঠুক। গ্রাউন্ড ওয়াটার রিচার্জ আর আমাদের যে ওয়াটার হারভেস্টিং ওইটা যাতে ম্যান্ডেটরি আমরা মিউনিসিপ্যালিটি থেকে এটার জন্য অনেকটাই উঠে, এরপরে ড্রয়িং আছে, ওইটা আমাদের গাইডলাইন্সের মধ্যেই। এখন মানুষ যদি এই ব্যাপারটা সচেতন না হয় তখন তো অসুবিধা।